আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। জীবনের শিক্ষালয়, প্রাথমিক চিকিৎসা। জীবনের শিক্ষার তৃতীয় অধ্যায়, প্রাথমিক চিকিৎসা। তুমি এমন কোনো হাসপাতাল দেখেছো যেখানে চিকিৎসক অথবা সেবিকা কেউই থাকে না? এ ধরনের স্থানও রয়েছে অস্তিত্বমান। বাস্তবে তা হাসপাতালের মতো দৃষ্ট হবার নয়, তবে সাঁতার কাটার দিঘির মতো, যার রয়েছে দুটো আলাদা আলাদা ব্যবস্থা, যা ছিল ছাদ দেওয়া ঘাটের মতো আর বিশাল আকারের থামের দ্বারা সুরক্ষিত। বহু রুগ্ন ব্যক্তি এখানে শুয়ে থাকত, তবে কোনো চিকিৎসক তাদের দেখাশোনা বা চিকিৎসা করত না। প্রাথমিক চিকিৎসা বলতেও সেখানে কিছুই ছিল না। তাছাড়া কোনো অ্যাম্বুলেন্স বা জরুরি কাজকর্ম বলতে কিছুই থাকতো না সেখানে। অসুস্থ লোকজন সজাগ দৃষ্টি নিয়ে সতত জলের দিকে তাকিয়ে থাকত। কথিত ছিল একজন দূত এসে দিঘির জলে নাড়া দিত, আর যে রোগী প্রথমে জলে নামত সে সম্পূর্ণ সুস্থ হয়ে যেত, হতো রোগমুক্ত। আর অপেক্ষমান সকলেই সুস্থ হবার জন্যই সেখানে বসে থাকত। বিশেষ করে একজন খোঁড়া ব্যক্তি প্রত্যাশায় বসেছিল জলের মধ্যে ডুব দিয়ে প্রাথমিক চিকিৎসা লাভ করবে। আমি আমার নজর জল থেকে অন্য কোনো দিকে ঘুরাতে পারি না। ওই তো জল নড়ে উঠেছে। আমাকে প্রথম ব্যক্তি হতে হবে জলে নামার প্রশ্নে। আবার আমার দেরি হয়ে গেল। আমি কখনোই আর পেরে উঠি না। হতাশ হল। আবার সে মাটিতে চাদরের উপর বসে পড়ল। এভাবে সে ৩৮টি বছর অপেক্ষা করে চলেছে প্রাথমিক চিকিৎসা লাভের জন্য। একদা কোনো একজন তাকে দেখতে এলেন। তুমি কি সুস্থ হতে চাও? অবশ্যই, কিন্তু আমার এমন কেউ নেই যে জল নড়ে ওঠার সাথে সাথে আমাকে জলে নামিয়ে দেয়। আমার পৌঁছানোর পূর্বেই কেউ না কেউ ঝাঁপ দিয়ে পড়ে। উঠে দাঁড়াও, তোমার পা দুটি জড়ো করে হেঁটে বেড়াও। লোকটি উঠে দাঁড়ালো আর সাথে সাথে সুস্থ হয়ে গেল। প্রাথমিক চিকিৎসা সূঁচ বা ব্যান্ডেজ ছাড়াই ৩৮ বছর পরে সম্পূর্ণ সুস্থ হল। আমি জানি না অন্যরা তার সুস্থতার কারণে খুশি হতে পেরেছে কিনা। আজকে বিশ্রামবার। বিশ্রামবারে তুমি তোমার বিছানা নিয়ে চলতে পারো না। যিনি আমাকে সুস্থ করেছেন তিনি বলেছেন বিছানা গুটিয়ে চলে যেতে। তিনি কে? তুমি কি জানতে চাও তিনি কে? ঠিক আছে, তিনি প্রভু যিশু। তিনি প্রাথমিক চিকিৎসা দিয়েছেন যা সর্বোত্তম। কেবল আমাদের দেহের জন্য নয়, বরং হৃদয়ের জন্য তা সুস্থতাদায়ক। তিনি আনন্দের সাথে সেবা ও রক্ষা করেন। পরবর্তী সময় তিনি যখন সুস্থ লোকটির সাথে কথা বললেন, তিনি তাকে কয়েকটি সুপরামর্শ দিলেন। তুমি বর্তমানে সুস্থ, অন্যায় কাজ করো না ও পাপের পথে চলো না, যেন আবার কোনো মারাত্মক কিছু না ঘটে। আমি কল্পনা করতে পারি যিশু যা কিছু বলেছেন তার মর্মার্থ। তোমরাও কি বুঝতে পারো? বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।